হ্যালো মুভি লাভার্স, আজকে আপনাদের সামনে সাউথ ইন্ডিয়ান রানা মুভির এক্সপ্লেনেশন তুলে ধরব। চলুন শুরু করা যাক। মুভির প্রথমে আমরা কয়েকজন ছেলেকে পুলিশের ট্রেনিং করতে দেখতে পাই। এর মধ্যে 5 নম্বর জার্সি পরিহিত একজনকে দেখা যায়। এই সিনেমার মেইন ক্যারেক্টার হলো সে, যার নাম রানা। তার বাবার স্বপ্ন সে বড় পুলিশ অফিসার হবে। একজন ভিলেনকে দেখা যায়। এই সিনেমার মেইন ভিলেন, যার নাম কাপালি। সে গাড়ি থেকে নেমে এসে একজন রক্তাক্ত লোকের কাছে আসে আর ওই লোকের সামনে তার স্ত্রীকে নির্মমভাবে হত্যা করে সেখান থেকে চলে যায়। একটা গুন্ডা পুলিশের সাথে তর্ক করছে আর এক পর্যায়ে পুলিশের কলার ধরতে যায়, আর তখনই নায়ক এসে তাদের সাথে মারামারি করে। এক পর্যায়ে গুন্ডাটি নায়কের কাছে ক্ষমা চায়। কয়েকজন মিলে একটা বাড়িতে বিয়ের জন্য পাত্রী দেখতে আসে। সবাই যখন কথা বলছে, একজন মেয়ে নায়ককে চোখ মারে আর মেয়েটির বাবা এই দৃশ্যটি দেখতে পায়। মেয়েটির নাম প্রিয়া, এই মুভির নায়িকা। তারা দুজনকে ভালোবাসে। জেলের কয়েদিদের সাথে একজনের অনেক মারামারি হয় আর একজনকে মেরে ফেলে। সেখানে পুলিশ চলে আসে। নায়ক গ্রাম থেকে শহরে আসে পুলিশের ট্রেনিং করার জন্য। ট্রেনার নায়কের সাথে কথা বলার সময় হঠাৎ নায়িকার ফোন চলে আসে এবং রিসিভ করে কথা বলে। নায়িকা নায়কের সাথে দেখা করতে শহরে এসেছে। রাতে গাড়ি করে ফেরার সময় নায়ক দেখতে পায় একজন মেয়ে রাস্তায় কান্না করছে। নায়ক গাড়ি থেকে নেমে ওই মেয়ের সাথে জিজ্ঞাসা করে কি হয়েছে। মেয়েটি বলে, আমার হাজবেন্ডকে কাপালির গুন্ডারা ধরে নিয়ে গেছে, ও এখনো বাড়ি ফিরে নাই। নায়ক বলে, আমার বন্ধু ওখানে কাজ করে, ওকে জিজ্ঞাসা করে দেখি ও বলতে পারে কিনা। নায়কের বন্ধু বলে, আমার সাথে চল, কাপালির সব কাজ যে দেখাশোনা করে আমি তার কাছে নিয়ে যাচ্ছি। নায়ক ওখানে আসলে ওই গুন্ডা নায়কের সামনে ওই মেয়েটির বিষয়ে খারাপ ইঙ্গিত করে আর ওখান থেকে চলে আসে। নায়কের বন্ধু নায়ককে কাপালির কাছে নিয়ে আসে এবং কাপালিকে 4 লাখ টাকা দিয়ে ওই মেয়ের হাজবেন্ডকে তার কাছে ফিরে দেয়। নায়ক নায়িকাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে আসে। নায়ক নায়িকাকে বলে, তুমি থাকো, আমি ওয়াশরুম থেকে ঘুরে আসি। নায়ক ওয়াশরুমের জানালা দিয়ে বের হয়ে মুখোশ পরে গুন্ডাদের অনেক মারে। যে গুন্ডা ওই মেয়েটিকে খারাপ ইঙ্গিত দিয়েছিল তাকে অনেক মারধর করে সেখান থেকে দ্রুত রেস্টুরেন্টে চলে আসে আর নায়িকার সাথে খাওয়া দাওয়া শুরু করে। একজন লোক কাপালিকে বলছে শহরে নতুন 2টা গ্যাং এসেছে। কাপালি জিজ্ঞাসা করে কোন লোক। ওই লোকটি বলে, আমি এখন ওই বিস্তারিত বলতে পারবো না, শুধু আমি একজনের মাধ্যমে শুনতে পেয়েছি। কাপালি বলে, ওই গ্যাংয়ের কি কোনো আন্দাজ আছে ও কোন এলাকায় এসেছে? কাপালিকে তারা জানে না। লোকটি বলে, তাও আপনি সাবধানে থাকবেন। নায়ক বিয়ের পর থাকার জন্য ঘর দেখতে আসে। তার ঘর পছন্দ হয় আর নায়িকাকে বলে, আর নায়িকা চলে আসে। নায়িকা আসার সময় মিষ্টি নিয়ে আসে। তার একজন বন্ধু মিষ্টি খেয়ে নায়িকার নামে উল্টাপাল্টা বলে আর এই কথা শুনে নায়িকা রাগ করে চলে যায়। নায়ক ফোন করে নায়িকাকে কম্প্রোমাইজ করার জন্য। নায়িকা ফোন রিসিভ করে না। নায়িকা তার বান্ধবীর সঙ্গে রেস্টুরেন্টে আসে। নায়ক নায়িকাকে ফলো করে রেস্টুরেন্টে চলে আসে আর নায়িকাকে সরি বলে। নায়ক বাড়ি ফেরার সময় দেখে সব গাড়ি চেক করছে। তার বন্ধু তার গাড়ি থামায়। নায়ক বলে, কি হয়েছে? তার বন্ধু বলে, কাপালি ভাইয়ের ওপর কে যেন অ্যাটাক করেছে। হাসপাতালে কাপালি আইসিইউতে ভর্তি। তার ভাই সুরি বলছে, যত টাকা লাগে তোমরা নাও, আমার ভাইকে যে অ্যাটাক করেছে তাকে তোমরা খুঁজে বের করো। পুলিশ বলছে ওই সুরি খুব ডেঞ্জারাস, তার ভাইয়ের খুনি খুঁজে পেতে ও যা করা লাগে তাই করবে। সামনে কি হবে আমরা জানি না। একজন গুন্ডা বলছে মূর্তি আর প্রকাশ মনে হয় কাপালি ভাইয়ের ওপর অ্যাটাক করেছে, তারপর তাদের খুঁজে মেরে ফেলে। সুরি বলে, আমি যাদের মেরে ফেলেছি তারা আমার ভাইয়ের ওপর অ্যাটাক করে নাই। একজন গাড়ি পরিষ্কার করতে করতে রক্তাক্ত একটা ব্যাট পায় আর সে গুন্ডাদের খবর দেয়। তারা আসে আর জিজ্ঞাসা করে
এই গাড়ির মালিক কে? তখন নায়ককে ফোন দেয়, আর নায়িকা ফোন ধরতে দেয় না এবং ফোন বন্ধ করে দেয়। এদিকে গুন্ডাদের সন্দেহ বেড়ে যায় আর নায়ককে খুঁজে বের করতে বলে। নায়ক গ্রামের বাড়িতে চলে আসে, সবার সাথে গল্প করে। একজন নায়ককে বিয়ের কার্ড দেয় আর বলে, আজ জীবনের শেষ ব্যাচেলার পার্টি, তুই অবশ্যই আসবি। নায়ক বলে, আজকেই শহরে ফিরে যেতে হবে। নায়কের বন্ধু নায়কের আরেক বন্ধুর কাছে ফোন দিয়ে বলে, রানা কই আছে? রানার ফোন বন্ধ বলছে। তার বন্ধু বলছে, কি হয়েছে? কাপালিকে যে ব্যাট দিয়ে মেরেছে সেই ব্যাট রানার গাড়ির মধ্যে পাওয়া গেছে। তুই তাড়াতাড়ি পালা, সুরির গ্যাং রানার বন্ধুদের খুঁজছে, যাকে পাবে তাকে মেরে ফেলবে। সুরি পুলিশকে ফোন দিয়ে বলে, ওই গাড়িওয়ালার মামলা আমার কাছে ছেড়ে দেন, আমি দেখে নেব। পুলিশ বলে, ঠিক আছে, তবে এই কথা যেন বাইরের কেউ জানতে না পারে। নায়কের বন্ধুদের গুন্ডারা ধরে নিয়ে যায়, তাদের অনেক নির্যাতন করে। নায়ক ও নায়িকা গাড়ির জন্য অপেক্ষা করে আর তারা একটা গাড়িতে ওঠে। ওই গাড়িওয়ালা নির্জন এলাকায় নিয়ে গিয়ে পালিয়ে যায়। এক গুন্ডা নায়ককে জিজ্ঞাসা করে, কিরে, কাপালিকে তুই মেরেছিস? নায়ক বলে, আমি মারিনি। তখন একটা গুন্ডা নায়ককে লাথি মারে আর নায়িকার হাত ধরে টান দেয়। তখন নায়ক তাদের সাথে মারামারি শুরু করে। এক পর্যায়ে নায়ক নায়িকাকে নিয়ে পালাতে থাকে। তখন সুরি আসে আর তারা পালিয়ে যায়। পালিয়ে কই যাবি? এই এলাকা আমাদের আওতায়, যেখানেই যাবে ধরা পড়বে। সবাইকে জানিয়ে দাও ও যেন পালাতে না পারে। নায়ক তার বন্ধুকে ফোন দিয়ে বলে, আমি কাপালিকে মারি নাই, আমি কাপালির সাথে কথা বলতে চাই। তুই কই? নায়ক বলে, আমি এক গলিতে আছি। তার বন্ধু বলে, আর জায়গা পাস নাই? তুই ওখানে, তাড়াতাড়ি ওখান থেকে পালা, ওইটা কাপালির গুন্ডাদের এলাকা। নায়িকা বলে, আমার খুব ভয় করছে, চলো আমরা গ্রামে চলে যাই। তারপর কিছু গুন্ডার সাথে নায়কের অনেক মারামারি হয়। নায়ক নায়িকার বাবার সাথে গ্রামে চলে যেতে বলে। কিছু গুন্ডা নায়কের থাকার জায়গায় এসে ভাঙচুর করে। একটা গুন্ডা ওই মাছ খুঁজে পায় আর বুঝে ফেলে তাকে নায়কই মেরেছে। পুলিশ বলছে, কাপালি যে মানিব্যাগ ব্যবহার করত সেইটা দুইজন লোক নিয়েছে। আমি তাদের খুঁজতেছি, পাইলে অ্যারেস্ট করব। ওই গুন্ডা পুলিশের সাথে এক জায়গায় আসে আর দুইজনকে মারধর করে আর কাপালির মানিব্যাগ নিয়ে যায়। ওই দিন কি ঘটে ছিল বলো? ওই গুন্ডা বলে, আমরা মারার জন্য ঠিক সময় দিনের অপেক্ষায় ছিলাম। আমরা আসার আগেই কে যেন তাকে মেরে চলে গেছে। আমরা তার মানিব্যাগ নিয়ে নেই আর ওখান থেকে চলে আসি। নায়ক একটা বাড়িতে আসে আর একটা মেয়েকে জিজ্ঞাসা করে, তুমি কাপালিকে মেরেছ? সুরিকে বলো। এই বলে নায়ক তাকে গাড়িতে করে তুলে নিয়ে আসে। নায়ক তার বন্ধুকে ফোন দেয়, তার বন্ধু বলে কাপালি মারা গেছে। তার বন্ধু বলে, কাপালি ছিল, তোকে বাঁচাতে পারত, এখন সব কিছু শেষ। মানুষ খেপলে জানোয়ার হয়, আর কাপালির ভাই সুরি তো তার থেকেও ভয়ঙ্কর। সুরি অনেক রেগে গিয়ে নায়কের এক বন্ধুকে হাতুড়ি দিয়ে মেরে ফেলে। নায়ককে তার বন্ধু বলে সুরি তার গিরি বন্ধুকে মেরে ফেলেছে। নায়ক অনেক কষ্ট পায়। নায়ককে তার আরেক বন্ধুর মা ফোন দিয়ে বলে, আমার ছেলেকেও ওরা মেরে ফেলবে। নায়ক বলে, আপনি চিন্তা করবেন না, শিবার কিচ্ছু হবে না। নায়ক তার সাথের বন্ধুকে বলে, আমার জন্য এই সব হইতেছে, আমি সুরির কাছে যাব। আমি মরে গেলে আমার মা আর প্রিয়াকে তুই দেখিস। তার বন্ধুর কোনো কথা শুনে না। নায়ক চলে যাওয়ার সময় একজন মেয়ের হাতে ট্যাটু দেখতে পায়। তার বন্ধুকে বলে, আমি বৃষ্টির রাতে বাড়ি ফেরার সময় এই সেম ট্যাটুওয়ালা মেয়ে আমার কাছ থেকে লিফট চায়, আর তার চেহারা ঢাকা ছিল, এই জন্য আমি দেখতে পারি না। নায়কেরা তার পিছু করে মেয়েটি সিএনজি করে চলে যায়। সিএনজির মধ্যে মেয়েটি খেয়াল করতেছে কাপালিকে কিভাবে সে মেরেছে। গুন্ডারা এক মহিলাকে ধরে এনে জিজ্ঞাসা করলে বলে, আমি দেখেছি ওই মেয়েটি কাপালিকে মেরেছে। আমি তাকে তার ঠিকানা জিজ্ঞাসা করলেও কিছু বলতে পারে না, ওর নাম ছাড়া কিছু মনে নেই তার।
ওর থাকার জায়গার জন্য আমি তাকে আমার বাড়িতে নিয়ে আসি। গুন্ডা জিজ্ঞাসা করে ওই ব্যাট দিয়ে কিভাবে তার গাড়িতে যায়। ওই গাড়িতে আমরা ব্যাট রেখেছি, ওই গাড়ি চালক জানে না। ওই মেয়েটি নিজে নিজেই আসে আর নায়ককে বলে আমি কাপালিকে খুন করেছি, তুমি সুরিকে বলে দাও। তখন ওই মেয়েটি সুরিকে ফোন দিয়ে সব কিছু বলে দেয়। নায়ক বলে কি জন্য তুমি কাপালিকে খুন করেছো? আমাদের কোটি কোটি টাকার সম্পত্তির জন্য আমাদের পরিবারের সবাইকে মেরে ফেলে আর আমার সাথে খারাপ ব্যবহার করে, এই জন্য আমি প্রতিশোধ নিয়েছি। সাথে সাথে সেখানে সুরি চলে আসে আর নায়কের সাথে তার অনেক মারামারি হয়। নায়ক সবাইকে মেরে একটা মেশিনের পিষে ফেলে ট্যাঙ্কে ভরে শুকুরের কাছে রেখে আসে আর শুকুরেরা তাদের খেয়ে ফেলে। নায়ক কোনো প্রমাণ রাখে না। পুলিশ তাকে বেঁধে রেখে জিজ্ঞাসা করলে নায়ক বলে আমি জানি না। তখন এমএলএ বলে তুমি তাকে ছেড়ে দাও। নায়ক দেখে তাদের একজনের হাতের আঙ্গুল মেশিনে পিষার সময় পড়ে আছে। তখন সেই আঙ্গুলটি তুলে নেয়। এমএলএ বলে তোমার পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন আছে, তুমি কালকেই জয়েন করবে। এরপর নায়ক ওই মেয়েটিকে তার পরিবারের মানুষের কাছে ফিরিয়ে দিয়ে আসে আর এখানেই মুভি শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অসংখ্য ধন্যবাদ।